কতটা ছিল, মানে এখনো হিংস্র ভয়ঙ্কর এই নদীটি। তো আমরা এখন মোহনা পার হয়ে সংকোষ নদী দিয়ে আগাচ্ছি এবং আজকে আমরা চলে যাবো নাগেশ্বরী ঢুকবো এবং বলছি মনে হয় আপনাদেরকে এক অপূর্ব সুন্দর একটা জায়গায় নিয়ে যাবে, সেটা হচ্ছে চর বেরুবাড়ি। নাজমুল ভাইয়ের কাছ থেকে আমি শিখতেছি কিভাবে ড্রোন চালানো যায়, কিভাবে সবকিছু করা যায়। এই জন্য হচ্ছে কি আপনি ড্রোন মাস্টার হিসেবে মানে মানি ফেলেছেন? না, কালকে রাতেও আমাকে 3 বার ঠকাইছে উনি, আজকে ওই যে এখনো ঠকাচ্ছে। ড্রোন যখন আপনি নদীপথ দিয়ে সামনে এগোবেন তখন অনেক সুন্দর সুন্দর অ্যাক্টিভিটি আপনার চোখের সামনে পড়বে। সকালের খাবার আলু ভর্তা, ডিমবাজি, আর হইতেছে আপনার ভেরি স্পেশাল কই ভর্তা। ভাই লাস্ট কবে খাইছেন পান্তা ভাত? প্রায় খান না? আমিও কোন দিকে খাই, আমি মনে লাস্ট। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আরও একটি নতুন পর্বে। এই পর্বে আমরা মূলত ব্রহ্মপুত্র নদ হয়ে আলুর চর থেকে চলে যাব আমরা চর বেরুবাড়ি এবং দুধকুমার নদ। যেতে যেতে পথের গল্প এবং থাকতেছে আমাদের খুনসুটিগুলো। চলুন শুরু করা যাক আরেকটি পর্ব। আপনারা যদি আমার এই ভ্রমণ সিরিজগুলো পছন্দ করে থাকেন তাহলে আমাকে ইউটিউবে সাবস্ক্রাইব করতে পারেন, এবং যদি আপনারা আমার ভ্রমণকে সাপোর্ট করতে চান তাহলে বাংলাদেশের লাল সবুজের যে টি শার্টগুলো আমি পরিধান করি এগুলো চাইলে আমার মিস্টার ট্রাভেলার আউটডোর ফেসবুক পেজ থেকে সংগ্রহ করতে পারেন। কোনটা সংকোষ? এইটা ডান সাইডেরটা, আর বাম সাইডে দুধকুমার। আচ্ছা আচ্ছা, ব্রহ্মপুত্র বলে ভাই। আচ্ছা ব্রহ্মপুত্র বলে, চিনে না এই জন্য কয় নাকি? এই লোক কোন লোক জায়গায় যে দাঁড়ায় যে আমরা ওইখানে যে দাঁড়াইতে পারবো না, রিস্ক করতে পারবো না, এটাই বাস্তব। এটাই কেন এমন কেন ডেকে নিয়ে এসো অপমান, এটা সহ্য করবো না আমরা, বরদাস্ত করা যায় না, এটা বরদাস্ত ক্ষমা করে দেন। আচ্ছা আমরা মূলত হইতেছে আপনার ভাই ঘুম কেমন হয়েছে ভাই? আলহামদুলিল্লাহ, বাবা সারাদিনের ক্লান্ত শরীরে ঘুম খুব ভালো হয়। যাক আলহামদুলিল্লাহ ঘুম টুম ভালো হয়েছে। আমরা একটু সকালে রোদ্দুর পোয়াতে একটু গল্প টল্প করলাম, এই আর কি। জীবনে এনে সুন্দর, কিন্তু যে এনে সমস্যা আছে একটু। সমস্যা আমাদের না, সমস্যা হইতেছে যারা হইতেছে মনে করেন যে এই জায়গায় বসবাস করে, এবং এখানে যে আপনার এই যে পাটার ভাঙে যাইতেছে, হ্যাঁ, যে নদীর একুল ভাঙে অকুল গড়ে, এটার প্রত্যক্ষদর্শী হইতেছে আমরা। এই যে মানে এটাই দেখতেছি আসলে। হ্যাঁ, খাড়া এই ঢালগুলো দেখে মনে হচ্ছে যে আসলে কতটা আগ্রাসী ছিল এই ব্রহ্মপুত্র নদীটি। যখন বর্ষা এসেছিল তখন এটি যদি ঢেকে গিয়েছিল, পানির নিচে চলে গেছিল, কিন্তু এখন এই পাশে যদি তাকান দেখবেন যে একদম নদী থেকে এক ধরনের ঢালু পথে উঠে, ঢালুময়ভাবে উঠে গিয়েছে। কিন্তু এইখানে যদি তাকান তাহলে দেখবেন যে কতটা খাড়া। এই খাড়া ঢালগুলোই হচ্ছে যে নদীর যে ভাঙন সেটাকে বোঝায় আর কি, যে কতটা ছিল, মানে এখনো হিংস্র ভয়ঙ্কর এই নদীটি। যতটা বরাবরই বলে যতটা বেশি খাড়া হবে ঢালু ততটা বেশি হচ্ছে নদী ভাঙন। এখানে দেখে তাকিয়ে দেখুন, একদম নিচ থেকে তাকিয়ে উপরে দেখে মনে হচ্ছে একদম খাড়া পাহাড়ের মতো। এটা আর কি যে নদী ভাঙনের একটা যে হিংস্রতা সেটা বোঝা যাচ্ছে। বিয়ে করছেন? না, করবে, সামনে করবে। বিয়ে শাদী করছি। নেপালকে বিয়ে করব না, আমি ভাবছিলাম যে সে বলবে যে বিয়ে করি নাই। না, আমি বিয়ে শাদী করছি, আমার 2টা বাচ্চা আছে, মাশাআল্লাহ মাশাআল্লাহ, 2টা মেয়ে আছে, তাদেরকে নিয়ে ভালো আছি। আচ্ছা ভাইরে কি পরিচয় করে দিয়েছিলাম? ভাই হইতেছে আমার প্রিয় এক ভাই, এনায়েত ভাই। হ্যাঁ, তো কি বলবো আর, খুব দুষ্টু আছে। হ্যাঁ সুন্দর, এটা খুবই সুন্দর ভাই, ভালো লাগতেছে। স্কিন দেখেন, স্কিনের টিম দেখেন, ওরে বাবা দারুণ দারুণ। না আসলে আমি তো আর সালমান খান, শাহরুখ খান বা সাকিব খান না যে দেখেন ভালো লাগে যে বিয়ে করছি এটা জানাবো না। হ্যাঁ, আমরা সাধারণ মানুষ, সাধারণ মানুষের প্রতিনিধি হিসেবে কাজ করি, বিভিন্ন এলাকার গল্প তুলে আনি। বিয়ে করতে কি আর মন চায় না? বিয়ে করতে ও বউকে আরেকবার মন চায়। তো আমরা এখন মোহনা পার হয়ে সংকোষ নদী দিয়ে আগাচ্ছি এবং আজকে আমরা চলে যাব নাগেশ্বরী ঢুকবো এবং বলছি মনে হয় আপনাদেরকে এক অপূর্ব সুন্দর একটা জায়গায় নিয়ে যাবে, সেটা হচ্ছে চর বেরুবাড়ি, যেটা হচ্ছে নাগেশ্বরীতে পড়ছে। অসম্ভব সুন্দর। কিছুদিন আগে গেছিলাম, তখন হইতেছে চরে কেবল ফসলাদি আসলে রোপণ করা হইতেছিল, বুনন করা হইতেছিল। এখন মূলত হইতেছে আপনার সবুজের অরণ্য, একই সাথে মানুষের যে কর্মযোগ্য আছে সেটা আসলে দেখার প্রত্যাশা করতেছি আর কি মূলত।
দেখা যাক আসলে দেখতে পারি কি না। হ্যাঁ, আর এইবারের ট্যুরটা হইতেছে পুরাই একটা আমার কাছে মনে হয় মানে এত কিছু শিখতেছি, যে ভাইরা যারা আছে এত কিছু জানতেছি, যেটা আসলে সামনে প্ল্যানিং করতে কোনো কিছু করতে আরও সাহায্য করবে। আমার এই ছোট্ট মস্তিষ্কে আরও কিছু যোগ করলো আসলে, মানে তাদের সান্নিধ্যে থাকতে পারি ভালো লাগতেছে। আমি খুব বেশি ভিডিও করি নাই যাতে না হয়, তারপরেও হয়তো ভিডিও অনেক হয়ে গেছে, ফাঁক দিয়ে ভিডিও করছি, টুকটাক ভালোই করছি আলহামদুলিল্লাহ। রাজুল ভাইয়ের কাছ থেকে আমি শিখতেছি কিভাবে ড্রোন চালানো যায়, কিভাবে সবকিছু করা যায়। এই জন্য হচ্ছে কি আপনি ড্রোন মাস্টার হিসেবে মানে মানি ফেলেছেন? না, কালকে রাতেও আমাকে 3 বার ঠকাইছে উনি, আজকে ওই যে এখনো ঠকাচ্ছে। ড্রোন মাস্টার বিষয় না, আসুম্বা আল্লাহ আল্লাহ কি ভাই, মানে লাল ভাই যে পরিমাণের মানে কি বলে দুষ্টু, মানে এটা যদি আপনারা শোনেন আর আপনারা যদি প্রশ্ন করেন তাহলে আপনারা আসুম্বা খাইয়ে যাবেন। এই আসুম্বাটা কি এটা যখন জিজ্ঞেস করবেন, জানা থাকলে কমেন্ট করে। হ্যাঁ, আর এটা যখন জানবেন আপনার আসুম্বাটা কি, তখন মনে করেন যে আপনারা হয়ে যাবেন। ওইটা কিন্তু ভাই সেরা জোক ছিল। হ্যাঁ, আসুম্বাটাই প্রথমে না আমি বুঝতে পারিনি। না আপনি এই জিনিসটা এমনই যে আপনি জিজ্ঞেস করতে হবে। যখন আপনি নদীপথ দিয়ে সামনে এগোবেন তখন অনেক সুন্দর সুন্দর অ্যাক্টিভিটি আপনার চোখের সামনে পড়বে, অনেক মানুষের যে আছে কর্মযোগ্য আছে, তখন আপনার দারুণ আপনারা মোমেন্ট দেখতে পারবেন গ্রাম বাংলা মানুষের। সেটা আসলে আপনি যদি প্রকৃতিপ্রেমী হয়ে থাকেন তাহলে আপনাকে মুগ্ধ করবেন। কোনটা এখানের মানুষের জীবন আসলে নদীর পাড়ের জীবন, চরের জীবন, সবসময় আপনার নৌকা কেন্দ্রিক, এবং কিছু কিছু সময় যখন চর জাগে তখন অনেকটা পথ হেঁটে এসে তাদেরকে এই নৌকায় উঠতে হয়। এই সম্পূর্ণটা পথ হেঁটে তারা এই নৌকায় দেখেন একটা সাইকেল নিয়ে লোকজন আসতেছে, এই পানি পার হয়ে এই নৌকাটায় আপনার উঠবে। দুইছি ভাই একটু ধুইলাম, ওই যে বালি ছিল ভাই, প্রচুর বালি যায়। গল্প করতে করতে ও দুপাশের প্রকৃতি দেখতে দেখতে কখন যে সময় চলে গেল বুঝতেই পারিনি, এবং এরই মাঝে আমরা চলে আসলাম চর বেরুবাড়ি, সবুজ শ্যামল প্রকৃতির ঘেরা এক অপরূপ জায়গা, এবং এখানেই আমরা আমাদের নোংরটা গাড়বো এবং আশেপাশটা আমরা ঘুরে দেখব। তার আগে আমরা সকালের নাস্তা খেয়ে নিব, যেটি আমাদের পান্তা ভাত, কই ভর্তা এবং আলু ভর্তা। দারুণ জায়গা। আজকে আমাদের মানে সকালের খাবার আলু ভর্তা, ডিম ভাজি, আর হইতেছে আপনার ভেরি স্পেশাল কই ভর্তা। সেই আমার লোক আছে, আমি বিউটির কাছে লোক দিয়েই ফোন করি। একটু খাবেন আমাদের সাথে পান্তা ভাত? ভাইজান কেমন লাগতেছে? টেস্ট কি? আমার সব সময় ভালো। না আমরা সবারই খাওয়া। লাস্ট কবে পান্তা ভাত খাইছেন ভাই? লাস্ট কবে পান্তা ভাত খাইছেন? লাস্ট আমি গত বছর গরমে খাইছি। গত বছর? আমি খাই। ভাইজান আপনার কোনটা? হালকা লবণ নেন। কে কথা দা রাখো আমি একটু ইয়ে করে রাখো। আচ্ছা ঠিক আছে দেন, আমার সমস্যা নেই ভাই, দে এই জাল ভর্তা দেখাই দে। এসে এই পয়সার পিয়ার। আচ্ছা। এই দারুণ একটা জায়গায় সকালে খাওয়া দাওয়া করতেছি। এখানে আমি আগেও আসছি, চর বেরুবাড়ি আর কি, পাশে আমি কিছু শুনি ওই নাই যে ভাই। আমাদের আইকন আজকে তো যে কানে নিয়ে শুনি আসছে না, এখানে। শনিবার না, শনিবারে আমি কানে শুনি না। আপনার বাড়ি কোনদিকে? ভাই এইটা যখন দেখবে যে কারো এই হিংসা হবে, কোনো মোমেন্টে আমরা মানা করছি খাতে আমরা, হ্যাঁ আমার খাওয়া শেষ ভাই।
খাওয়া শেষ? ও আপনি তো আগের পার্টি না? আগের পার্টি, হ্যাঁ। ভাই লাস্ট কবে খাইছেন পান্তা ভাত? প্রায় খাই, প্রায় খান না? বের হলেই খাই কোনো এক জায়গায়। আমিও কোন দিয়ে খাই, আমি মানে লাস্ট 7 দিন তো খাইছি আবার। হুম, ওইটারে ও তো লোক ভালো আছে। তাসলিম, হ্যাঁ, ও বেটার মানুষ। So, ওর ডিরেকশনে আমরা সিনেমা বানাইছি। দেয়া যায় না তারান। হ্যাঁ দেয়া যায়। আজকে কি বার? কি বার আছে? তো যেবারই হোক, শনিবার। আমি চোখে দিই না, কানেও শুনি না। তাহলে এই কি করে আপনার খাদ্য ডাকবো? খাই দেই না। নাটক কম ওই নাই করো না। প্রিয়। তোমার নাটক আমি দেখবো না ভাই। আপনি তো অ্যাটলিস্ট আপনি আমার ভাই। বলছি সব সময় মানুষ খোঁজে, কিন্তু খাওয়ার সময় খোঁজে না। আমার বাইশে নেন ভাই খান। আমার আর ট্রাভেলারের আছে কি? আছে দুজনের দুটো পেট। এটা সম্পদ ভাই, এটা আমাদের সম্পদ এগুলা। লোক 100 দেবো। আমি রাখাদের আমি কাস্টমারে পাঠাবো। না তাসলিম লোক একের ভালো। লোক খারাপ না, কি লোক ভালো। ও নিশ্চিত লোক ভালো। ওরা ভিতরে কিছু রায় না। এই যে দেখছেন? কি স্যার? ও ভাই, হ্যাঁ, এই যে কেবলই বলা শেষ করেননি, কাকা বললো সবারই স্বাস্থ্য ভালো এই লোক ছাড়া। হ্যাঁ, না সেও পরিশ্রম করে, অনেক কষ্ট। আপনাদের কষ্ট মেলা। এই নে ভাইয়া জাল নে। এগুলো যে সব পানিতে ডুবে যায়। ছোটবেলায় ওর পোলিওর অভাব ছিল, পোলিও টিকা দেয় না, ওইটা নেয় নাই। বাইরে ছিল তো, সুচ দেখে পলাইছে। পোলিও তো সুস না, বলল খায়। পোলিও তো একটা টিপ দিয়ে খাওয়ায়। টিকা আছে একটা। টিকাও আছে নাকি? তো আমার পরিবর্তন কোথায়? ভালো জায়গা তুই 2 দিন আজ জায়গা কু জায়গা নিয়ে ঘুরে বেড়াইছ। ভাই জায়গা পছন্দ হয়েছে? টিকিট ক্যান্সেল হচ্ছে। কি ক্যান্সেল হচ্ছে? তাহলে ভাই ভুলবাড়ি চলে যাই। একবারে সব দেখে ফেললে হবে, পরের বার এসে কি দেখবো? পরের বার আরো জায়গা আমি তো আছি, আমি আরো জায়গা খুঁজে বের করবো। সিজনে এর সৌন্দর্য ভিন্ন ভাই। আবার যদি অন্য সিজন আসবে আবার। আমি আরো নতুন জায়গা এক্সপ্লোর করবো, কোনো সমস্যা নেই তো। 10 দিন পরে জায়গা যাও। হ্যাঁ রিজু ভাই একটু ছবি টবি নিয়ে আমাদের। হ্যাঁ অবশ্যই। ভাই কি এক প্লেট খালি হবে আর লাগবে? বেশি হয়ে গেছে, খাইতে পারবো না। তাহলে আমার একটু বতা দেন। অল্প কি বলতা? অল্প না। আচ্ছা। আমি খুব পছন্দ করি আপনার আলু ভর্তা আর ডিম আরি। হ্যাঁ সবাই মিলে ধরবো নি ভাই। সবাই মিলে লাগবে না, আজকে আমি আছি। আমি তাহলে থাকবো না। সর্দারের অ্যাসিস্ট্যান্ট আজকে হচ্ছে ভাই। টাবল। রেডি করে ফেলেন, দেখতেছি ও কি করা যায়। না যাই বলবেন না একই দুটো একই। বাইরে কে জানি ভাই ভাই কি ব্যবহার শুরু করছে এটা দিয়ে? হ্যাঁ তো আমার ভাই, এটা আমি এখানে রাখছিলাম, এটা আমার ভাইটার আমারটা একই। এটা নতুন নতুন আপনি আমাকে যেটা দিছিলেন না, ওইটা ওইভাবেই ছিল, আমি আসার সময় বের করে নিয়ে আসছি। ও আচ্ছা ভাই একটা পাঠাই দেবেন, এটা আছে মণিপুরি গামছা। ভিডিও চলতেছে না, হ্যাঁ সাউন্ড যায়। তাই না আলাদা মাইক্রোফোন এই যে এখানে। না মাইক্রোফোন মনে হয় অফ করা। পরে ভয়েস দেবে। বয়স তো সময় না ভাই, পারি না। কে লো এটা? কাকা ঘর ভাঙেন কে? এই আমাকে বলছি। আচ্ছা বুঝছি। ও গাছটা আমার কথা বলিস না মান। থাকবে না। আচ্ছা
দেখি জানি না ঠিক আমরা নাই বিকাল পর্যন্ত তো আছি। ভাই হাটে লোকজন নেই। ভাই ওই বাড়ির উঠোনে ক্যাম্পিং করলে কেমন হয়? ভাই কালকে ঠোঁট পুরো কারণ দিচ্ছে, ঠোঁট ফাটছে। খাবারটা বাইর করেন মিলিয়ে গেলে। পান খাবারটা সেই ছিল হ্যাঁ ভাই 2 প্লেট খাইলাম, 2 প্লেট খেলাম, 2 প্লেট, 2 পেক কি রাখাবে? 2 প্লেট খাইলাম। 2 প্লেট খাইলো আমরা কিছু 2 পেক খাবো। ওইসব নাগেশ্বরী শহর 8 কিলোমিটার এখান থেকে। ডিরেক্ট যাওয়া যায় ডিরেক্ট বলতে একটু মাটির রাস্তা আছে, না বলছি যে মোটরসাইকেলে যাওয়া হ্যাঁ মোটরসাইকেলে আর অটো পাওয়া যাবে সামন থেকে। রাস্তা আছে চাচা নিচে নামাই রাখেন, নাহলে হবে, সমস্যা নাই, নামাই রাখলে হবে। টাকা নিচে দন, ও নিচে রাখো, ভিজে আছে, ভিজে আছে। আপনি তখন থেকে খাচ্ছেন ভাই। হ্যাঁ হুম জীবন তো একটাই। না 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 শুয়া লাগবে। খাওয়া দাওয়া করতে করতে সাথে আমাদের গল্পর খুনসুটি চলতেই থাকলো এবং এরই সাথে শেষ হলো আমাদের আজকের পর্ব। আগামী একটা পর্ব খুবই এক্সাইটিং একটা পর্ব হতে চলেছে। সো সেই পর্বেই এই বেরুবাড়ির মূল সৌন্দর্য ইনশাল্লাহ দেখানো হবে। বিদায় নিচ্ছি আজকে, দেখা হবে আগামী পর্বে। আসসালামু আলাইকুম।